বিজয় দিবসের চমৎকার আয়োজন একতারা 2000 আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত প্রিয় সুরী ডক্টর শফিউল আজম কাঞ্চন, যিনি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান। এখানে উপস্থিত আছেন এই দেশ বরেণ্য একজন অভিনেতা, উনি সরকারের অতিরিক্ত সচিব, এর চেয়ে অনেক বড় আমার কাছে মনে হচ্ছেন যে ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, জনাব পীরজাদা শহীদুল হারুন, এবং আছেন লায়ন সাইফুল ইসলাম সোহেল, এবং বিশেষ করে যিনি নাসিমুল ইসলাম নাসিম ভাই, যার কথা শুনলাম এতক্ষণ ধরে, সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা, আনন্দ নন্দিত শুভ সম্ভাষণ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আজকে যিনি এখানে উদ্বোধক হিসেবে আছেন। আমি মনে করছি যে এই অনুষ্ঠানের মধ্যমণি, ওই অনুষ্ঠানের প্রাণ শক্তি হচ্ছেন আজকে জনাব পীরজাদা শহীদুল হারুন। উপস্থাপক রবিন আহমেদ যথার্থই বলেছেন যে তিনি শুধু হারুন নয়, উনি দারুণ। এবং এটা আমি একেবারে 30 সেকেন্ডে একটা ছোট গল্প বলি, 30 সেকেন্ডে বলবো। যে ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন যে একদিন মহাপ্রলয় হবে, সব ধ্বংস হবে, কিয়ামত হবে। তো একজন শিক্ষার্থী দাঁড়িয়ে বললো যে স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে স্যার সেদিন কি স্কুল খোলা থাকবো না বন্ধ থাকবো? মানেটা কি? মানেটা হচ্ছে যে কিয়ামত হয়ে যাক, স্কুল বন্ধ থাকলে ওই শিক্ষার্থীর একটু সুবিধা হবে। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা এরকমটি চিন্তা করেন না, পরিবার, সমাজ, রাষ্ট্রের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। আমি ওনাকে বহুভাবে চিনি, সরকারের অতিরিক্ত সচিব হিসাবে নয়, আমি সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ হিসাবে জানি। আমি একটু উদাহরণ টেনে বলতে চাচ্ছি। আমি যে নরসিংদী সদরের মানুষ, সেখানে একজন এমপি ছিলেন, সংসদ সদস্য 4 বার। তিনি, ওনাকে সংসদ সদস্য হিসাবে আমি কখনোই দেখি না। আমি ওনাকে একজন নাট্যকার, সাহিত্যিক, লেখক, গীতিকার। আমি যখন পড়াশোনা করি, সম্ভবত স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমি যখন পড়াশোনা করি, যখন আমি মাস্টার্সে পড়ি, আমার 88-এর মাস্টার্স, আমি 92-তে বেরিয়েছি। তো 90-এ ওনার একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটার নাম হচ্ছে শেষ উপহার। ছবির পাত্রপাত্রী ছিলেন ইলিয়াস কাঞ্চন, ববিতা, আর সম্ভবত দিতি। সেই সময় শুরুর দিকে একমত ওনাদের। তো ওই সিনেমায় একটি গান রয়েছে, সাবিনা ইয়াসমিন গেয়েছেন, চিরদিন তোমাকেই ভালোবেসে যাব। এই গানটির গীতিকার হচ্ছেন আমাদের নরসিংদীর শামসুদ্দিন আহমেদ এসাক, সাবেক সংসদ সদস্য। এখন যে উনি চলে গেলেন, ওনাকে যে স্মরণ করা হয় নরসিংদীতে, ওনার যে ক্রিয়েটিভ কর্মকাণ্ড সেটি দিয়ে স্মরণ করা হয়। এমপি হিসাবে আমি এখন আর ওই রকম কোনো দেখছি না। সুতরাং আপনি পৃথিবীতে বহুকাল বেঁচে থাকবেন। যাই হোক, আমি দীর্ঘ কথা হয়ে যাচ্ছে মনে হয়, যে আমি এখানে দুপায়ে বর দিয়ে দাঁড়িয়েছি। আমার খুব সংক্ষিপ্ত ভাবে এটি বলতে চাচ্ছি। আমার এই পায়ের উপর একটি শরীর রয়েছে, অবয়ব রয়েছে। আমি আমার এই অবয়বকে ভালোবাসি। আমার অবয়বের কেউ যদি আঘাত করে, আমি এটা প্রতিহত করব। ঠিক অনুরূপভাবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের অবয়ব হচ্ছে বঙ্গবন্ধু। যদি এটাকে আমরা কেউ অস্বীকার করি, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে না। এটা আমি বাংলাদেশে থাকার অধিকার আমার নেই। সুতরাং সেই বঙ্গবন্ধুকে আমরা সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে। একই সঙ্গে এই অনুষ্ঠানটিতে এসে আমার ভালো লাগার বিষয় যেটি, সেটি হচ্ছে যে অনুষ্ঠানটি কত ছোট আর কত বড়, এটি আমার কাছে বড় বিষয় মনে হয়নি। মনে হয়েছে এই অনুষ্ঠানটি আন্তরিকতায় পূর্ণ। প্রতিটি মানুষের আন্তরিকতা, যারা রয়েছেন এখানে উপস্থিত, তারা একজন নিজের খুব সামান্য একটি কথা, পারিবারিক কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। ওনার ইমোশনটাকে আমরা দেখেছি। এটা অনেক বড় একটি বিষয়। মানুষ ইচ্ছা করলে কাঁদতে পারে না, হাসতেও পারে না। হ্যাঁ, হাসা এবং কাঁদার জন্য কিন্তু পরিবেশ লাগে, কথা। আমরা দেখেছি যে তিনি এটা করেছেন আমাদের সামনে। তো যাই হোক, এইভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আজকে, এবং আমাদের শহীদুল হারুন স্যার একটি কথা বলেছেন যে সংস্কৃতির অঙ্গনে যারা থাকেন তাদেরকে পরিবার থেকে কিছুটা অন্যভাবে দেখা হয়। অনেক বড় বড় স্টারদেরকে আমরা দেখেছি পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু এই কথা দ্রব্য সত্য। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, এবং আমার সম্পর্কে একটা তথ্য বিভ্রাট আছে, সেটাকে আমি একটু কারেকশন করে দিতে চাচ্ছি। আমি 3 বার না, আমি একবার 2019 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছি। আমার প্রতিষ্ঠান
আমি এর আগে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ছিলাম। ওই প্রতিষ্ঠানটি যতদিন র্যাঙ্কিং ছিল বোর্ডের, তখন 12, 13, 14 তিনবার ঢাকা বোর্ডে রাজুক ফার্স্ট হয়েছে এবং আমার ওই প্রতিষ্ঠানটি সেকেন্ড হয়েছে। বর্তমানে আমি ওই প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়ে আমি নিজে একটি প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করেছি। আমি একবার ঢাকা বিভাগে 2019 সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছি এবং স্যারও অতিরিক্ত সচিব, একজন অতিরিক্ত সচিবের স্বাক্ষরের সার্টিফিকেট নিচ্ছেন, তিনি হচ্ছেন KM আলী আজম স্যার। হ্যাঁ, তো যাই হোক, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আমাদের এই যে আমরা যারা এখানে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের যে প্রশ্নটি এসেছে এটার একটি উত্তর দিতে চাচ্ছি। আপনারা এটা নিশ্চিত করে জেনে যান, যে যে অবস্থানে থাকুন না কেন, মিডিয়ার আছেন, শিক্ষক আছেন, অন্যান্য প্রফেশনাল অনেক আছেন, মিডিয়ার লোকজনই এখানে বেশি রয়েছেন, যে একজন সংস্কৃতিবান মানুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সংস্কৃতি কাজ না করবে ততক্ষণ সে ভালো মানুষই হতে পারবে না। সুতরাং এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমার সন্তানকে আমার এক ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স দিয়েছে এবং সে ওইখানে এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার কথা বললেই হয় যে সে ওখানে ভালো নাচতে পারে এবং ভালো কোরিওগ্রাফি করতে পারে। আরেকজন সে ভালো গিটার বাজাতে পারে, সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করেছে 2020 সালের জানুয়ারি থেকে এটি 3 লং করছে। তো যাই হোক, সেদিক থেকে আমি তাদেরকে নিয়ে, আমি আমার স্ত্রীও শিক্ষকতা করেন, এই স্যারেরা জানেন। আমার সঙ্গে কিন্তু আরো দুজন গুণী মানুষ এসেছেন, আমাদের তোফাজ্জল হোসেন যিনি নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আরেকজন জাহাঙ্গীর আলম সেলিম, উনি সহসভাপতি নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক। আমি, আমার স্ত্রী আমার সঙ্গে শিক্ষকতা করেন, আমরা 4 জন মিলে একটি মঞ্চকে অনেকক্ষণ ধরে রাখতে পারি, এটা আমার গর্ব। আমার 2 সন্তান এবং আমি আমার স্ত্রী সহ এটা ধরে রাখতে পারি মঞ্চটাকে, এটা আমার বিরাট অহংকার মনে করছি আমি। তো সুতরাং এই বিষয়টিকে খাটো করে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, করিনি আজকে যেভাবে করেছি। আজকে আমি আপনাদেরকে মানে একেবারেই নিঃসংকোচে বলতে চাই যে আপনার একতারা যতদিন আছে আর আমি যতদিন বেঁচে আছি আপনার একতারার সঙ্গে আছে। আর একটি কথা, সেটা হচ্ছে যে এটা আমার সবসময় মনে হয় যে একটা প্রাণীকুলের মধ্যে যারা আছে তারা সকল কিছুকে, যদি একটা মানে গরুর বাচ্চাকে ছোটকালে এটাকে বাছুর বলা হয়, বড় হলে গরু হয়ে যায়। এটা হাতির বাচ্চা বড় হলে হাতি হয়ে যায়, ঘোড়ার বাচ্চা ঘোড়া বড় হলে ঘোড়া হয়ে যায়, সবকিছুই বড় হলে ঠিক হয়ে যায়, ঘোড়া হাতি কিছু, শুধু মানুষের ক্ষেত্রে এটা বলা হচ্ছে না। সুতরাং আমাদেরকে মানুষ হইতে হবে। এই বক্তব্যটি হারুন স্যার দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি কিন্তু এখানে বসে আজকে সমৃদ্ধ হয়েছি, এখান থেকে শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো সেই কারণেই বলছি যে এই একতারার সঙ্গে যারা যুক্ত হবে তারা ভালো মানুষ হবেই হবে, দেশপ্রেমিক হবে, তারা মুক্তিযুদ্ধের ভাষার চেতনায় সমৃদ্ধ হবে, এটা নিশ্চিত করে এটা বলতে চাচ্ছি। তা আজকে আমি আমার বক্তব্যটি শেষ করব। এই আমাদের নরসিংদীর জেলা প্রশাসনের উদ্যোগে একটি ক্রোড়পত্র বের হয়, সেই ক্রোড়পত্রে একটা কবিতা দিয়েছে, আমি এই কবিতাটি একটু পড়তে চাচ্ছি, যদি হারুন স্যার আমাকে অনুমতি দেন। আমি আবৃত্তি করতে জানি না, তবে আমার 2টো আবৃত্তির সিডি আছে, স্যার চিনতে পারেন, মাহিবাইকে চেনেন, মাহিদুল ইসলাম। মাহিবাই 2টো সিডি আবার আবৃত্তি করেছেন, একটি ফাগুনে আগুনে বাসন্তী জীবন, আরেকটি হচ্ছে আমি যদি তুমি হতাম। উনি করেন, আমি শুধু কবিতাটি পড়ছি। আমার এই কবিতাটির নাম হচ্ছে আমার স্বাধীনতায়। তিমির বিদারী কৌতূহল ও স্বপ্ন ছিল মনে, লক্ষ যোজন না হলেও 1000 বছর ধরে আক্ষেপ রোনাজারি আবেগের ডালপালা ছুঁয়ে অশেষ কষ্ট কাহনে চেয়েছি তোমায় প্রিয় স্বাধীনতা। গুহাগলি আলপথ দিয়ে কত যে হেঁটেছি, কত যে রক্তক্ষরণ, কত আকুতি বিনয়, অভিলাষী মন একবার যদি পায় তোমাকে, ধ্বনিবর্ণ শব্দের মালা গেঁথে পরাবো তোমায়। অথচ তুমি এতটাই দুর্লভ আছো আকাশের তারা হয়ে, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবলই অনুভবে হাতড়াই। স্বাধীনতা তুমি ছিলে অসম্ভবের চূড়ায়, অকুল দরিয়ায়, তোমার জন্য অনন্ত অপেক্ষার 1000 বছর শেষে ইকারুসের জলজলে আকাশ থেকে একটি আলোর কণা, একটি তারা নেমে এলো মৃত্তিকায়। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি। বীর দর্পে জানালেন স্বাধীনতা কেমন করে স্বাধীন হয়। এরপর উত্থিত হলে একটি আঙুল, ফুটে স্বাধীনতার ফুল। এখন এই নীলাকাশ আমার চোখে, এখন এই অদ্রি সমুদ্র আমার আয়ত্তে, ফুল পাখি ভ্রমর খেলা করে আমার আঙ্গিনায়। যখন ইচ্ছে মন বেঁধে দে ইচ্ছে গড়ির ডানায়, কারণ আমি স্বাধীন, স্বাধীনতা আমার। তবে এখন কিসের সংখ্যা, কিসের অশনি সংকেত,
তবে কি স্বাধীনতা এখনো নয় স্বাধীন? এখনো অদৃশ্য বয়াল থাবা অশুভ প্রেতাত্মা ঘুরে চারপাশে। আমারও আমারও কিংবদন্তি প্রত্যয় উত্তোলন করলাম দ্রোহের মুষ্টিবদ্ধ হাত। জঙ্গি অসুর অসুন্দর নিঃসৃদন দুর্বৃত্ত কুচক্রি আর কি চায়? ভেঙে দিব, গুড়িয়ে দিব হাত বাড়ালে আমার স্বাধীনতায়। ভেঙে দিব, গুড়িয়ে দিব হাত বাড়ালে আমার স্বাধীনতায়। সকলের জন্য অশেষ এবং অপরূপ শুভেচ্ছা। আমরা ভালো থাকবো, সুন্দর থাকবো। আল্লাহ হাফেজ।